আসসালামু আলাইকুম। পুঁটি মাছ আর লাউয়ের এই তরকারিটা যদি থেকে থাকে তাহলে এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে। সাথীর হেসের ঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো পুঁটি মাছ দিয়ে লাউয়ের একটা রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে লাউটা কেটে নিছি। লাউটা কেটে ধুয়ে রেখে দিছি। এখানে আমার পুঁটি মাছগুলো লবণ হাফ চামচ হলুদ এবং হাফ চামচ লবণ দিয়ে আমি মাখায় রেখে দিছি। এখন দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ রসুন এবং জিরে একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সেই বাটাটা দিয়ে দিলাম। বাটাটা দিয়ে আমি 2 মিনিটের মতো ভাজবো, কষাবো। দিয়ে তার মধ্যে কষানোর এক পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, সজের গুঁড়া যেটাকে বলে, 1 চামচ হলুদের গুঁড়া, 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে 2 মিনিটের মতো সুন্দর করে ভাজবো। ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আমার আগে থেকে কাটিয়ে রাখা লাউগুলো। লাউগুলো দিয়ে আরেকটু নাড়বো। লাউয়ের সঙ্গে মশলাটা মেশাবো, কিন্তু আমার মশলাটা যেহেতু পুড়ে যাচ্ছিলো তাই আমি এখানে কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নাড়া দিয়ে মশলাটা মিশাই নিয়ে পানির সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে আমি এক পর্যায়ে দেখেছি আমার পানিটা ততটা এখনও গরম হয়নি, কিন্তু তারপরেও একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে দেখুন আমার তরকারিটা বেশ উতলাই গেছে, তখন আমি কষানোর সময়ের জন্য একটু নাড়া দিয়ে দেবো। লাউটা আমার এখনও সিদ্ধ হয়নি, আরও 2 মিনিট সিদ্ধ দিতে হবে। ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে এখন 2 মিনিট পরে ঢাকনা খুলে আমি তরকারিটা আরেকটু নাড়া দেবো। লাউটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এখন একটু খুন্তি দিয়ে লাউটা একটু হালকা আস্তে কেটে কেটে দেবো, মানে ভেঙে ভেঙে দেবো, যাকে বলে হালকা একটু ভাঙা ভাঙা করে দেবো, যাতে তরকারিটা একটু মাখা মাখা হয়। যে দেখুন ভাঙার পরে আমার তরকারিটা এরকম মাখা মাখা হয়েছে। এখন আমি দিয়ে দেবো আগে থেকে মশলা লবণ এবং হলুদ মাখাই রাখা সেই মাছগুলো, পুঁটি মাছগুলো। পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেবো একটু পরিমাণ, অল্প একটু, যেহেতু বেশি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল হবে, তাই দিয়ে দিলাম অল্প একটু গরম পানি। গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা খুলে আমি আরেকটু নাড়া দিয়ে দিলাম। এরকম যখন ঝোলটা এরকম শুকায় শুকায় আসবে তখন নামাই নেব। দেখুন আমার তরকারির ফাইনাল লুক, কত সুন্দর দেখতে হয়েছে, দুর্দান্ত স্বাদ হয়েছিল। যে কেউ খেলে তার মুখে লেগে থাকবে।